হ্যালো গৌরাঙ্গ ও দিদি এই বোন এই আমি পাঁচজন প্রসাদের মতো হ্যাঁ ব্যাস দাদা সরে যান, আপনি চলে যান। পিছনে একদম পিছনে যাচ্ছি। হ্যালো গৌরাঙ্গ ও দিদি এই বোন এই আমি পাঁচজন প্রসাদের মতো হ্যাঁ ব্যাস দাদা সরে যান, আপনি চলে যান। পিছনে একদম পিছনে যাচ্ছি। হ্যালো গৌরাঙ্গ ও দিদি এই বোন এই আমি পাঁচজন প্রসাদের মতো হ্যাঁ ব্যাস দাদা সরে যান, আপনি চলে যান। পিছনে একদম পিছনে যাচ্ছি। আমি জয় শ্রীরাম বলেছিলাম। জয় শ্রীরামে খারাপ কি আছে? তারা বলছে জয় শ্রীরামটা ওটা বিজেপি পার্টির স্লোগান। আচ্ছা, তাহলে এই বাংলাদেশের স্লোগানটা বলতে হবে। আমি জানি না, তারা হয়তো অন্য কিছু চাইছে। তারা টেনে নিয়ে গেল বাইরে রাস্তায়, আমাকে মারল, ছাতিকে মারল, এপাশে মারল বোতলে, আর এখানে ফাঁস দিল কাপড়টাকে কোমরে, মানে আছড়ে পড়েছিলাম। লজ্জা লাগে, তিনটে অভিযুক্ত এরা হিন্দু, এটা সবচেয়ে লজ্জা লাগে। মানে হিন্দুদের মধ্যে একটা ছোট অংশ হলেও এই যে কমিউনিস্ট এবং তৃণমূল কংগ্রেস, এরা এদেরকে যেভাবে নাস্তিক তৈরি করেছে, তার ফলেই এটা করেছে। নিশ্চয়ই মদ খেয়েছিল। পশ্চিমবাংলার হিন্দুদের মদ খাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 20,000 নতুন মদের দোকান দিয়েছে। হ্যাঁ,
তার কুফল আজকে এইটা, স্ত্রীকে 1000 টাকা দিচ্ছে আর স্ত্রীর কাছ থেকে 5000 টাকা নিয়ে যাচ্ছে মদ খাওয়ার জন্য মাসে। ভয়ঙ্কর বিপদ। আপনার সঙ্গে পুরো হিন্দু সমাজ আছে। আমি গতকাল রাত্রে সমস্ত জেনেছি, ছবি পেয়েছি। আমি যখন সকালবেলা শুনলাম আপনি এডাসাল হসপিটালে আছেন, আমি নির্দেশ দিলাম শিফট করুন। আমি একজন হিন্দু, আমার এক তরুণ সন্ন্যাসী আর্য সমাজ, যা একেবারে 200% সনাতন সংস্কৃতির পক্ষে প্রচার করে এবং এরা ত্যাগী মানুষ, সংযম ব্রত পালন করেন, কৃচ্ছ সাধন করেন। আমি সেবক হিসেবে আমি বললাম শিফট করুন প্রাইভেট হসপিটালে। তারপরে এখানে আনা হয়েছে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। মহারাজ, একদম মাথা মতো করবেন না। প্রতিবাদ হয়েছে, ওই জগন্নাথ মাইতি বলে যে প্রধান আসামি, হঠাৎ করেই হোক যাই করেই হোক ধরেছে, কিন্তু আরো দুটিকে ধরেনি। যতক্ষণ না দুটো ধরা হচ্ছে প্রতিবাদ আন্দোলন চলবে। এবং আপনার এই ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবাংলার এখনো যে সমস্ত হিন্দু সমাজ ভাবছেন আমার তো কিছু হয়নি, সূর্যানন্দ মহারাজের হয়েছে, আমি তো সেফ, আমি কেন এতে জড়াবো, তারাও মানসিক প্রস্তুতি রাখুন। এই ব্যবস্থা চলতে থাকলে আগামী দিনে বাংলাদেশ হতে আর বেশি দিন লাগবে। আপনি পূর্ণ বিশ্রাম করুন, আপনার সুস্থতার প্রার্থনা করি এবং এখানে আপনাকে আধুনিক সমস্ত চিকিৎসা দেওয়া হবে। আশা করি এখান থেকেই আপনাকে সুস্থ করে একদম সম্মানের সঙ্গে আমরা আশ্রমে পৌঁছে দিতে পারবো। কোন আশ্রমের সঙ্গে আছেন? আমার ক্ষীরপাই বৈদিক যোগপীঠ। ঠিক আছে, আমি যোগাযোগ রাখবো। আপনি দেখাশোনা করছেন, আমার মোবাইল ফোন দেন, আমার নাম্বার দিয়ে যাচ্ছি। যদি এখানে কোনো ত্রুটি হয় আমাদের কারোর পাঠে, আপনি আমাকে জানাবেন হোয়াটসঅ্যাপ করে। আপনি কতগুলো হিন্দু সম্মেলনে যোগ দিয়েছেন? আমি প্রায় 20টা। আরো শিডিউল ছিল তো? আরো শিডিউল ছিল, না, রাখা সুস্থ। আর দুটোকে যদি না ধরে আমি হাত লাগাবো। মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, একটু মাইক ছাড়াই আমাদের কর্মসূচি করা উচিত বা করতে হবে, যাতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা না হয়। আমি এটা যা করার করব। আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির বন্ধুরাও আছেন, বিভিন্ন হিন্দু সংগঠন ও রাষ্ট্রবাদী সংগঠন, তারাও যোগাযোগ রাখছে। একদম নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? আপনার দীর্ঘ অবসানকে আমি প্রণাম জানাই।